সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত রাজনীতিবিদ, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ২৪-এর গণ অভ্যুত্থানের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। উপস্থিত আছেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য, বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত জনতা, সিকেএসপি, এনএসআই, ডিজিএফআই সহ সকল সংস্থান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে আজকে বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের মা আছে, বাপ আছে, এই রাষ্ট্রের ২০ কোটি জনতা আছে। ভারত যদি মনে করে থাকে বাংলাদেশ একটি এতিম রাষ্ট্র, তাহলে ভুল করেছে, ভুল করছে। বাংলাদেশের কোন নাগরিক যদি ইন্ডিয়াতে থেকে থাকে, তাহলে সে দেশে আমাদের রাষ্ট্রদূত রয়েছে, একটি সংস্থার ভবন রয়েছে, তোমরা সেখানে যোগাযোগ করো। যদি আমাদের কোন নাগরিক তোমাদের দেশে অবৈধভাবে থাকে, অবশ্যই আমরা আইনগতভাবে ফেরত দিতে প্রস্তুত আছি। কিন্তু তোমরা শুধু ধর্মের কারণে এবং বাংলা ভাষাভাষার কারণে রাতের অন্ধকারে পুশিনের মাধ্যমে আমাদের ভূখণ্ডে ফেলে দিবে, এটি মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে, শুধু বর্ডার গার্ড বাহিনী নয়, বাংলাদেশের ২০ কোটি জনতা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। বন্ধুরা আমার, আর একটি কথা বলতে চাই, যেভাবে তোমরা সীমান্তে হত্যা করছো, এটি তোমাদের দেশের জনগণ মেনে নেয়নি। তারাও আজকে ওই ককরোচ জনতা পার্টি, যারা পর্যাপ্তভাবে তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, দিল্লির রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলেছে, দিল্লির রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলেছে, ধর্মের ভিত্তিতে ভারতে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, এটি ভারতের জনগণ মেনে নেয়নি, মেনে নিতে চায় না। সুতরাং মোদি, তোমাকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, আমরা ২০ কোটি জনগণ, ভাসানী জনশক্তি পার্টি, তাদেরকে নিয়েই আমরা রুখে দেব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি। বক্তব্য শেষে